গোপাল তোমার বিয়েতে অনেক বাধা এনে দিচ্ছে গো। মিঠাই মিঠাই এটা কি হলো? আমার বিয়েটাই ঠিক হলো না, এদিকে আমি অনশনটাও ভেঙে ফেললাম। এবার আমি কি করব বলো তো? এবার তো মনে হচ্ছে আমায় সুইসাইড করতে হবে। নেপা খুব বকা খাবি, কিন্তু উল্টো পাল্টা কথা বলে এক গাঁটটা মারবো। ও দাদা ভাই, না বলে কি করব বলো তো? এই এতগুলো কন্ডিশন কি করে মানা হবে? মিঠাই মিঠাই তোমার গোপাল এটা কি করলো বলো তো? এত লুটি গই বরবাদ হো গই। नहीं এত ড্রামা করিস না। শ্রী, তুই কি এটা জানিস এরপরে রুদ্রদা কি বলবে? বলবে নিপা ছেড়ে দাও, আন্টির যখন মত নেই তখন তুমি ছেড়ে দাও। বলো মিঠাই বলবে না? আরে বাবা, দাদা ভাইরই তো বন্ধু, বড্ড হার্টলে। ও মিঠাই, এবার আমার কি হবে? না না নিপা দিদি, কাঁদে না কাঁদে না। এদিকে দেখো, এই দেখো হল্লা পার্টি, মিঠাই, তোমার দাদা ভাই, গোপাল, আমরা সবাই আছি না? উই হিয়ার নো ফিয়ার। আমরা সবাই মিলে ঠিক একটা ব্যবস্থা করব। তো কি ব্যবস্থা করবে মিঠাই রানী? হ্যাঁ, মানে এই কেসটা না কেমন জটিল হয়ে গেল। এই বিয়েটা যে কি করে সম্ভব হবে কে জানে। এই জন্য ছোট গিন্নি তোমাকে বারবার বলেছিলাম এত তাড়াহুড়ো করো না করো না করো না, কোনো কথা শুনলে না, অনশন টনশন করে একসা করলে। এবার যে কি হবে। গিন্নি বলছি যে আমার ভাগের বিরিয়ানিটা দাও না। কি এখন তোমার বিরিয়ানির কথা মনে পড়লো? জিজু, আমার জীবনটা বরবাদ হয়ে যাচ্ছে, সব স্বপ্ন ভেঙে যাচ্ছে, আর তুমি তুমি এখন বিরিয়ানি খাবে? তুই আমাকে হার্টলেস বললি। আচ্ছা, ওই মিঠাই রানী কি সব ব্যবস্থা করবে বললো না? এখন কি ভাবছি জিজ্ঞাসা কর। নিপা দিদি, তোমার দাদা ভাইকে বলে দাও কি মিঠাই না একটা প্ল্যান ভেবে ফেলেছে, কিন্তু দাদুর অনুমতি লাগবে। এই দাঁড়াও 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 দাঁড়াও, দাদুর অনুমতি লাগবে মানে কি? হ্যাঁ, কি প্ল্যান? শোনো, ভালো করে সমস্ত কিছু না জেনে শুনে ওরকম হুট করে কোনো প্ল্যান দাদুর সঙ্গে আলোচনা করা চলবে না। আমি বল আমি বরং বিরিয়ানিটা নিয়ে আসি। না 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 বড়জামাই বাবু, তুমি বসো, আমি নিয়ে আসছি। সত্যি বাবা, এই লোকটা না মানে। তো আমি যেটা বলছিলাম যে কাকিমা ঠিক যেরকম পাত্র চেয়েছে আমরা ঠিক সেরকম পাত্র কাকিমার সামনে প্রেজেন্ট করব। ওয়াও, হোয়াট আ প্ল্যান! কাকি কিন্তু প্রথমেই বলে দিয়েছিল যে নিপাকে পুলিশের সাথে বিয়ে দেবে না। আর তুমি কি চাইছো? হ্যাঁ, রুডি নিপাকে বিয়ে করবে বলে পুলিশের চাকরি ছাড়বে? হ্যাঁ, ওয়াও। না না দাদা ভাই, রুদ্রদা পুলিশ বলেই তো আমার রুদ্রদাকে এত পছন্দ। রুদ্রদা কি সুন্দর হাঁটে, তারপর আস্তে করে সানগ্লাসটা পার করে চোখে পড়ে, এরকম করে বন্দুকটা তাক করে। এই না না মিঠাই, রুদ্রদা কিছুতেই চাকরি ছাড়বে না। ব্যাস। আরে বাবা, আমি তো চাকরি ছাড়ার কথা বলিনি। আমি দেখো পরিবারের কথা বলেছি। আমি কাকিমা প্রথমে কি বললো? যৌথ পরিবার, হ্যাপি ফ্যামিলি। যদি আমরা এরকম একটা পরিবার প্রেজেন্ট করতে পারি কাকিমার সামনে, তাহলে হয়তো কাকিমা পুলিশের ব্যাপারটা মানে পাল্টেও ফেলতে পারে। পুলিশের ব্যাপারে ধারণাটা কি মানে কিভাবে ধারণাটা পাল্টাবে মিঠাই ঠিক বুঝলাম না। আরে বাবা দেখো, যখন কাকিমা দেখবে বাড়িতে নিপাদিদিকে দেখাশোনা করার জন্য আরো 5টা লোক আছে, তখন আর ওই সময় না দেওয়া, বন্দুকবাজি করা, ঝুঁকি নেওয়া, এগুলো না অত বড় হয়ে উঠবে না। আমি বুঝি কাকিমার তো একমাত্র মেয়ে, নিপাদিদি সারাদিন বাড়িতে একা একা বরের জন্য বসে থাকবে, অপেক্ষা করবে, আর বর অত ঝুঁকির কাজ করবে, ঠাই ঠাই বন্দুকবাজি করবে। এটাই না ভয় হচ্ছে গো কাকিমার। সো বেসিক্যালি ইন শর্ট তুমি বলছো রুডিকে একটা জয়েন্ট ফ্যামিলি ছেলে হিসেবে এস্টাবলিশ করতে। কিভাবে কিভাবে সেটা করা হবে? মানে উই নো রুডির প্যারেন্টস ছোটবেলায় মারা গেছেন, রাইট? ওর কেউ নেই, ওর রিলেটিভসও নেই কোনো। সো হাউ ডু উই ডু দ্যাট?
এই সব কটা পয়েন্টই আসলে রুদ্রর বিরুদ্ধে যাচ্ছে, মানে ওর নম্বর কাটা যাবে। বিয়েটা যে কি করে হবে কে জানে। মিঠাই, আমার মনে হয় তুমি ছোট গিন্নিকে এত আশা দিও না, কারণ ব্যাপারটা আমরা শেষ পর্যন্ত হ্যান্ডেল করতে পারবো কিনা কে জানে। দেখ, এটা যদি একটা সিরিয়াল হতো তাহলে না হয় এটা সাজানো মা, সাজানো বাবা, একটা সাজানো পরিবার ব্যবস্থা করা যেত। স্যান্ডি, আমি তো স্ট্রিক্টলি বলে দিলাম এরকম কাঁচা প্ল্যান একদম করবি না, হ্যাঁ? এবার কিন্তু ব্যাপারটা আরো বিগড়ে যাবে। দাদা ভাই, তাহলে কি সত্যি আমার আর রুদ্রদার বিয়েটা ভেঙে গেল? এখন কি করে বাঁচবো? আমি ছেলে মানুষ বলেই সবাই ভাবে আমার লাভটা বোধহয় লাভ নয়। কিন্তু দাদা ভাই, আমি কিন্তু রুদ্রদাকে ছাড়া বাঁচবই না। মিঠাই, ও মিঠাই, তুমি তো আমার অবস্থাটা বুঝতে পারছো, বলো? কই রে আমিরাই, একটু চাটা দে। দাদু, দাদু, এসো এসো, কাম কাম কাম। শীত 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 শীত। এখানে? হ্যাঁ, শীত শীত। এই যে চা। দাদু, আমার আর উচ্চবাবু তোমার সাথে না পার্সোনাল টক আছে, ভেরি ইম্পর্ট্যান্ট। বাবা, দেখিস তো দাদু কিন্তু বেশি বড় ধাক্কা সামলাতে পারবে না। একবার আগারওয়ালদের সাথে যুদ্ধ, একবার বাপের বিয়ে। শোন, কাল থেকে দেখছি নিপা দিদি কেমন যেন কাঁদো কাঁদো হয়ে রয়েছে, সে ব্যাপারে কিছু না তো? দাদু, তুমি মানুষ নাকি ভগবান বলো তো? আমি তো এখনো কিছু বললামই না, তুমি বুঝে গেলে? এই যে উচ্চ বাবুজি, শিগগির এখানে আসা হোক। এবার দাদুকে সবটা বলা হোক নাকি? সব সময় খালি মিঠাইয়ের দিকে আঙুল পয়েন্ট করা। কাম হিয়ার। বুঝতে পেরেছি, ব্যাপার বেশ গুরুতর, কপালে দুঃখ আছে। দাদাই, শোনো না, বলছিলাম একটা মানে ইস্যু হয়েছে, মানে একটা খারাপ কেস হয়েছে। ইস্যুটা কি? প্রেম ঘটিত কিছু? মানে অ্যাকচুয়ালি কি হয়েছে, নিপা একটু আপসেট হয়ে আছে, মানে হ্যাঁ প্রেম ঘটিত। দাদাই, বেসিক্যালি কি হয়েছে, নিপা একজনকে ভালোবেসে ফেলেছে। বটে, তো কাকে? নামটা শুনি। দাদু, পাত্র হিসেবে খুব ভালো, কিন্তু কাকিমার পছন্দ হবে না। পাত্রটি কে? পাত্রটি কে? ভালো প্রশ্ন। পাত্রটি দাদাই, বলছি তোমার রুটিকে কেমন লাগে? সন্দেহটা তাহলে আমার ঠিকই ছিল। এখন প্রশ্ন হচ্ছে, শুধুমাত্র নিপা দিদি রুদ্রতাকে ভালোবাসে, না রুদ্র নিপাকে ভালোবাসে? না দাদু, খুব ভালোবাসে।
ভালোবাসে, খুব ভালোবাসে। এই দেখো কালকে পুলিশ দাদা ছাদে টেনশনে পাইচারি করছিল তো। হ্যাঁ, তো টেনশনে তো পাইচারি করে। তারপর হচ্ছে নিপা দিদির জন্য চকলেট আনে, তাই তো? আনে প্রচুর। আর নিপা দিদি যা বলে সেটাই করে তো? সেটাই করে। খুব ভালোবাসে। রুডি, বলছি এত সকাল সকাল কি মানে নিপার টেনশনে মানে ঘুম হচ্ছিল না নাকি সারা রাত? সিট, তোর কি মার খাওয়ার ইচ্ছে হচ্ছে নাকি? দাদাই আসে না এখানে, কি বলছিসটা কি? ওই মিঠাই ডেকেছিল আমাকে। তাই বুঝি? আচ্ছা, এসো রুদ্র, আমার পাশে বসো। বসো, কাম বস। হ্যাঁ, বসছি তো। রুদ্র, মিঠাই। হ্যাঁ দাদু। নিপা দিদিকে একবার ডেকে দাও তো। হ্যাঁ, নিপা দিদি, ও নিপা দিদি। এবার আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও। হ্যাঁ, একটা প্রশ্নের জবাব দাও। তুমি সত্যিই নিপাকে ভালোবাসো, নাকি ও ছেলে মানুষ বলে ওর মন ভাঙতে পারছো না? কোনটা? দেখ রুডি, দাদাই থেকে না কিছু চেপে রাখিস না। হ্যাঁ, দাদাই কিন্তু আমাদের হেল্প করবে। দেখ, ব্যাপারটা অলরেডি খুব জটিল হয়ে গেছে, আর কমপ্লেক্স করে ফেলিস না প্লিজ। দাদাই কি বলবো বলুন তো? সবাই মনে করে নিপা এত ছেলে মানুষ, ওকে কি করে আমার মতো একজন ম্যাচিওর মানুষ ভালোবাসে। মিঠাই, বলছি নিপাকে একটু নিয়ে এসো। চলো নিপা দিদি। দেখুক ও রুদ্রদার কি অবস্থা। কেউ বলবে একজন ডাকাবুকো পুলিশ অফিসার এইভাবে সামনে বসে আছে? এই নিপা, কিরে কাঁদছিস কেন বলতো তুই এরকম ভাবে? আরে দাদাই আছে, আমরা সবাই আছি, কিছু না কিছু তো ম্যানেজ করেই নেবো, রাইট? স্টপ ক্রাইং। এই মিঠাই, নিপা এরকম কাঁদছি কেন বলতো? ও কাঁদলে মানায় নাকি? এই নিপা চোখটা মোছো। কাঁদে না নিপা দিদি। ও দাদু, স্পিক। নিপা দিদি তো কেঁদে ভাসাচ্ছে দাদু। তাই তো দেখছি, প্রেমের জোয়ার এসেছে মনে করায়। একটা কিছু তো করতেই হবে। দাদু, কাকিমা কিন্তু অন্যরকম পাত্র মানে নিপা দিদির জন্য খুঁজে বের করবে বলে দিয়েছে। আমরা তো কিছু বলতেই পারছিলাম না ভয়ে। দাদুর নাতিও মানে তোমার নাতিও তো কনফিউজ হয়ে গেছিল, নার্ভাস হয়ে গেছিল। এই সেরেছে, এটা তো আগে বলোনি। তা কিরকম পাত্র ভাবছেন ছোট বৌমা? আরে দাদা, রুডি সব পয়েন্টসই কাটাই যাচ্ছে। অ্যাকচুয়ালি কাকি চাইছে জয়েন্ট ফ্যামিলির একটা ছেলে হোক, যে পুলিশে চাকরি করবে না, কাছাকাছি এজ 7টা থেকে 5টা যে চাকরি করবে, সামথিং লাইক দ্যাট। এখন যখন এই কথাগুলো বলছে, আমরা কি বলতাম বলো তো কাল? হ্যাঁ, কিন্তু মা চাইলেই তো আর হলো না। ও দাদাই, আমি কিন্তু পুলিশ অফিসার ছাড়া বিয়েই করবো না। তুমি প্লিজ একটু মাকে বুঝিয়ে বলো না গো। এ তো মুশকিল হলো। দেখো নিপা দিদি, তোমার দাদা ভাইয়ের সময় আমি একদম 7 মাস না ভেবে নিজে সিদ্ধান্ত নিয়ে তোমাদের পাঠিয়েছিলাম পিঙ্কি দিদিকে আনবার জন্য। তোমার মা আমাকে খুব শ্রদ্ধা ভক্তি করেন বলে মুখে কিছু বলেননি, কিন্তু নিশ্চয়ই দুঃখ পেয়েছিলেন। আমি আবার তার মনে আঘাত দেবো? দাদু, তাহলে নিপা দিদি আর পুলিশ দাদার বিয়েটা হবে কি করে দাদু? তোমাকেই তো বলতে হবে, বলো। দাদাই
বলছি তুমি পিছিয়ে গেলে কিভাবে চলবে বলো তো? আরে একটা পে আউট তো বার করতেই হবে, তাই না? ওহ, এই বুড়ো বয়সে নাতি নাতনিদের জন্য আর কি কি ডেরা মাঝে করতে হবে কে জানে। শোনো, আমার মনে হয় রুদ্রর পরিবারকে এসে সম্বন্ধ করতে হবে এবং বলতে হবে রুদ্র পুলিশ হিসেবে কি কি করেছে এবং পুলিশ হবার উপকারিতা কি কি, তবে যদি ছোট বৌমার মন পাল্টায়। ওয়াও ওয়াও, what a plan স্বামী সিদ্ধেশ্বরানন্দ। তো রুডির ফ্যামিলিটা আসবে কোত্থেকে? আরে সবই কি আমায় বলে দিতে হবে নাকি? থিয়েটার বায়োস্কোপ দেখোনি? পরিবার না থাকলে কি করা হয়? পরিবার সাজিয়ে আনা হয়। ছোটদা তো সেটা বলেছিলই। আরে না না, তা হয় নাকি? আর তাছাড়া সবাই জানে আমার কেউ নেই। এক্স্যাক্টলি দাদা, সব কি বলছো বলো তো তুমি? তো কিছু জানে কলকাতায় কেউ নেই, বাইরে কেউ আছে কিনা কেউ জানে নাকি? তোমার আত্মীয় স্বজন বাইরে কোথাও আছে কিনা, তাদের সঙ্গে তোমার যোগাযোগ আছে কিনা, তারা কোথায় থাকে, এসব ব্যাপারে কারোর কোনো ধারণাই নেই। হ্যাঁ দাদু, আমিও তো ওটাই বলার চেষ্টা করছি। মানে পুলিশ দাদা পুলিশ হবে বলে বাড়ি ছেড়ে পরিবার ছেড়ে অনেক দিন আগে চলে এসেছিল, তারপর পরিবারের সাথে কোনো যোগাযোগ ছিল না। এই বিয়ে করবে বলে হঠাৎ এখন পরিবারের সাথে আবার যোগাযোগ হয়েছে। এরকমটা হলে কেমন হয় দাদু? শেষে খুব ভালো হয় মিঠাই, আমার মাথা তো বুঝবেই না। আর বিয়ের সময় কি হবে? কি আবার হবে? ছোট কথা বলে নেবে। যারা সম্বন্ধ দেখতে আসবে তারাই বিয়ে অবধি থেকে যাবে। শোনো, বয়সের ব্যাপারটা নয়, আমি ছোট বৌমার সঙ্গে কথা বলে নেব, কিন্তু সব ব্যাপারই ছোট বৌমার অপছন্দ হলে কি করে হবে? কিছু কিছু ব্যাপার তো ছোট বৌমার মন মতো হতে হবে নাকি? ঝুঁকি একটা আছে, সেটা সম্মুখীন হতে হবে। তোমরাই তো বলো, ইংরেজিতে কি যেন একটা কথা আছে, ওই যুদ্ধে আর ভালোবাসায় এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। দাদা তুমি গ্রেট। ভাই, এই সবটা করছি কিন্তু তোমাদের ভালোবাসাটা দেখে। বিয়েটা কিন্তু জন্ম জন্মান্তরের ব্যাপার, সেটাকে কিন্তু টিকিয়ে রাখতে হবে। তার জন্য অনেক স্বার্থত্যাগ করতে হয়, এইটা যেন মাথায় থাকে। থাকবে তো দাদাই, আমি না রুদ্রদার জন্য সব কিছু করতে পারি। এত ভালোবাসি আমি রুদ্রদাকে, ঠিক যেরকম মিঠাই দাদা ভাইয়ের জন্য। রুদ্রদা, এত লোভ সামলাতে পারবে তো? পারো তুমি এটাকে সামলাতে? সেড, তুই যখন মিঠাইয়ের লাভ সামলাতে পেরেছিস তখন আমিও পারবো বোধহয়। দেখো তো আমাকে সবাই কিরকম লজ্জায় ফেলে দেয় বারবার। দাদু, আজকে সন্ধ্যেবেলাতে কিন্তু ডিনারটা করতে হবে। দাদু, সব কিন্তু তোমাকে এবার ম্যানেজ করতে হবে। সবাই বলো জয় গোপাল, জয় গোপাল। এসো এসো এসো। সিরিয়াল দাদা এখানে অপেক্ষা করতে বলেছে। এই মিঠাই, বলছিলাম যে এসব করার কোনো দরকার আছে? মানে এসব ড্রামা করার দরকার নেই, আন্টি জানতে পারলে আরো রেগে যাবে। এক্স্যাক্টলি মিঠাই, আমার না মনে হচ্ছে আমরা ধরা পড়ে যাবো, জানো তো। এই শোন, বলছি আমরা না একটা অন্য প্ল্যান করি। চলো চলো সবাই অন্য প্ল্যান করি, চলে চলে চলে। প্ল্যান ভেবে ভেবে তো উল্টে দিলে, কিছু কি মার থেকে বেরোলো নাকি? শোনো, আমাদের একটা ঝুঁকি নিতেই হবে। কাকিমা এত সহজে রাজি হবে না। তুমি ঝুঁকি টুকি জানে বা নাও, শুধু হিতে বিপরীত না হয়, শেষে আবার আমাকে জোচ্চর না ভেবে বসে। পুলিশ দাদা কি বলছো বলো তো? তুমি কি বাড়ির থেকে সোনাদানা সম্পত্তি লুটছো যে কাকিমা তোমাকে জোচ্চর ভাববে? তুমি তো ভালোবাসার জন্য একটা ড্রামা করছো, তাও দাদুর অনুমতি নেই। আচ্ছা আচ্ছা দেখো, তুমি যদি চাইতে তাহলে তো সবাইকে না জানিয়ে নিপাদিদিকে নিয়ে পালিয়ে বিয়ে করতে পারতে, বা নিপাদিদিও তোমাকেই বিয়ে করবে বলে বেঁকে বসতে পারতো।
কিন্তু তোমরা দুজনে তো কেউই সেটা করোনি। তোমরা তোমরা কাকিমার অনুমতিটা চাইছো, তুমি কাকিমার পছন্দ মতন পাত্র হওয়ার চেষ্টা করছো, কাকিমাকে শ্রদ্ধা করো বলেই না করছো। বলছি এই যে এই ভাষণটা এটা কাকির সামনে দিতে পারবে তো? না না, এখন মিঠাই কাকিমার সামনে এইসব ভাষণ দেওয়ার রিস্ক নেবেই না। আরে আমার শাশুড়ি মা আছে না, শাশুড়ি মা সবটা ম্যানেজ করে। বলছি ম্যাম কিন্তু এই যে এই পুরো ঘটনাটার বিন্দু বিসর্গ কিচ্ছু জানেন না, তুমি কিভাবে এক্সপেক্ট করছো উনি হেল্প করবেন? শোনো, মিঠাইয়ের শাশুড়ি মা কি না, মিঠাই জানে মিঠাইয়ের শাশুড়ি মা ঠিক মিঠাইকে ক্যামেরার সামনে অভিনয় করি তো, এই ক্যামেরার পিছনে বাস্তবে এই ধরনের অভিনয় এর আগে করিনি কখনো। মানে তাই না, একটু ভয় ভয় করছে আর কি। মানে বুঝতে পারছেন তো, যদি ধরা পড়ে যাই তাহলে কিন্তু বড় বিপদ হয়ে যাবে, তাই না? আরে বাবা, ভয় কিসের? আপনারা তো পুলিশের বাবা মা, ভয় নেই। এই হচ্ছে আপনাদের ছেলে পুলিশ দাদা, বুঝতে পেরেছেন? আর সিরিয়াল দাদা আপনাদের বাকি সবটা বুঝিয়ে দিয়েছে তো? মানে এই ডায়লগটা না লিখিতভাবে দিও সন্দীপ, নাহলে বুঝতেই তো পারছো মুশকিলে পড়ে যাবো। আরে ওসব নিয়ে একদম টেনশন করো না, আমার দাদাই সবটা ম্যানেজ করে নেবে। হ্যাঁ, আপনারা কোনো চিন্তা করবেন না, আপনারা শুধু নিজেদেরকে ভেবে নেবেন হচ্ছে পুলিশ দাদা হচ্ছে আপনাদের ছেলে। রুদ্রদা, তো কি বুঝলে ব্যাপারটা? আমার না মনে হয় তোমার ওই মিঠাইয়ের ম্যাজিক মন্ত্রটা না চান করতে শুরু করে দেওয়া উচিত। কোন মন্ত্র? গোপাল হেলে? এক্স্যাক্টলি, কারণ আমার মনে হচ্ছে এই প্ল্যানটা না পুরো কেচে যাবে, জানো তো? হ্যাঁ, এরকম হয় রুদ্রদা, প্রেম করছো না রুদ্রদা?